একটা প্রফেশনাল রাইট উইঙ্গার রে বার্সেলোনা হচ্ছে লেফট উইঙ্গার, অ্যাটাকিং মিড সব বানাই দিছে। এখন হচ্ছে অ্যাটাকিং মিড অথবা হচ্ছে রাইট উইং, লেফট উইং ৩ পজিশনই হচ্ছে বেস্ট পারফরমেন্স দিতে পারে। হচ্ছে ব্রাজিল সাপোর্টাররা যে এতদিন যে মাথা ব্যথাটা ছিল যেটা নিয়ে যে রাফিনারে রাইট উইংয়ে খেলতে পারে না, লেফট উইং বানাই ফেলাইছে যাবি, এই কথাটা এখন একদম মানে কেউ বলতে পারবে না, কোনো ব্রাজিলিয়ান সাপোর্টার বলতে পারবে না। কারণ রাফিনা এখন হচ্ছে লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার প্লাস অ্যাটাকিং মিড। আমার মনে হয় সেন্টার ফরওয়ার্ডও খেলতে পারবে যদি মানে হচ্ছে চেষ্টা করে। রাফিনার পারফরমেন্স ছিল অসাধারণ, 2টা অ্যাসিস্ট করছে রাফিনা, ফিনিশ দিছিল বাট ওইটা হচ্ছে অফসাইড হয়ে গেছে। একটা যে অ্যাসিস্ট করছে হচ্ছে গ্যারেথ বেলের একটা এল ক্লাসিকোতে গোল আছে, এরকম হচ্ছে মাঝমাঠের লেফট সাইড থেকে একদম একাই হচ্ছে পুরা স্পিড দিয়া একটা ফিনিশ দেয়। আর রাফিনার ব্যাপারটাও সেই রকম হয়েছে। রাফিনা চাইলে হচ্ছে মেবি ট্রাই করতে পারতো, বাট রাফিনা একটা সুন্দর একটা অ্যাসিস্ট করছে, এটা হচ্ছে জোস, এটাই সুন্দর। ডরিবল তো ডাকছি, সামনের হচ্ছে ন্যাশনাল 2টা ম্যাচ আছে, হয়তো রাফিনার এই যে পারফরমেন্স আছে, রাফিনার এই পারফরমেন্স, তারপর ব্রাজিলিয়ান যারা আরও আছে, সবাই যদি এইরকম বেস্ট পারফরমেন্স ক্লাবের মতো দিতে পারে বেস্ট হবে। এখন যদি হচ্ছে ডরিবল সেভিনহোরে রাইট উইংয়ে রাখে অ্যান্ড হচ্ছে লেফট উইংয়ে হচ্ছে মার্টিনেল্লি, ভেনি, রদ্রিগো, যে কেউ, বাট অ্যাটাকিংয়ে যদি চায় লুকাস পাকুয়েতা বা যে অ্যাটাকিং মিডিয়া আসুক, এদের রিপ্লেসমেন্ট হিসেবে যদি রাফিনাকে যদি চায় যে 45 মিনিট বা হচ্ছে কিছু সময় হচ্ছে রাফিনা হচ্ছে অ্যাটাকিং মিড খেলবে, তো হচ্ছে একদম পিওরভাবে রাফিনা এই সার্ভিসটা দিতে পারবে।